ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, ছাগল পালনের প্রধান বাধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ছাগলের পাতলা পায়খানা। ছাগলের পাতলা পায়খানা শুরু হলে আমরা অনেক সময় এর ট্রিটমেন্ট শুরু করতে দেরি করি, ফলে ছাগল মারা যায় কিংবা অনেক সময় বাধ্য হয়ে ছাগলকে জবাই করতে হয়। তা আমরা কিভাবে ছাগলের পাতলা পায়খানা শুরু হলে বাড়িতেই ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারি, আজকের এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। ভিউয়ার্স, আমরা আমাদের নিজেদের জন্য কিছু ঔষধ ঘরে রাখি, যেমন এই সিপ্রোসিন এবং দেখতে পাচ্ছেন কোট্রিম ডিএস। এগুলো আমরা সাধারণত বাড়িতে রাখি। আমাদের সমস্যা হলে আমরা এই ওষুধগুলো সেবন করি। তো আমরা এগুলো দিয়েই কিন্তু আমাদের অসুস্থ ছাগলদের ট্রিটমেন্ট করতে পারি। ছাগল অসুস্থ হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, কোট্রিম ডিএস, একটা কোট্রিম ডিএস ছাগলের বয়স 1 বছরের উপরে হলে কোট্রিম ডিএস গুঁড়া করে সামান্য কিছু পানির সঙ্গে নিয়ে আপনারা এই সিরিঞ্জের মধ্যে প্রবেশ করাবেন। প্রবেশ করে সেটা খাওয়াই দিবেন। কোট্রিম ডিএস খাওয়ার 1 ঘন্টা পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সিপ্রোসিন 500 মিলিগ্রামও এটিও আপনি পানিতে মিশিয়ে এই সিরিঞ্জ দিয়ে মুখে খাওয়াই দিবেন। আপনার ছাগল যদি খুব বেশি পাতলা পায়খানা করার কারণে ছাগল যদি পানি শূন্যতায় ভোগে, তাহলে আপনি এই ওট স্যালাইনটা 1/2 লিটার পানিতে গুলিয়ে একটু একটু করে খাওয়াবেন। আপনার ছাগলকে কোট্রিম ডিএস সিপ্রোসিন খাওয়ার পরে যদি ছাগল সুস্থ হয়, তাহলে আপনি এই ট্রিটমেন্টটা 12 ঘন্টা পর পর চালিয়ে যাবেন। এভাবে আপনি কোট্রিম ডিএস 4টে খাওয়াবেন এবং সিপ্রোসিন আপনি 3টে খাওয়াবেন, তাহলেই কিন্তু আপনার ছাগল সুস্থ হয়ে যাবে। আর যদি প্রথমের দিকে সুস্থ, এগুলো খাওয়ার পরে সুস্থ না হয়, তাহলে আপনার দ্রুত গতিতে পশু স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে হবে কিংবা পশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।